গাওয়া ঘি দিয়ে গরম ভাত খেয়ে দেখি কেমন লাগে। প্রথমত হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, এই যে আমরা যেটার উপর খাচ্ছি এটা খুব সিম্পল, কিন্তু এই মানে রেস্টুরেন্টটা এগুলো ভীষণ সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে বানিয়েছে। এটা অরিজিনাল পমফ্রেট, কারণ এর ভেতরটা পুরো সাদা নয়, এটা চাঁদ গোয়া বা পায়রা চাঁদা নয়, এটা তার প্রমাণ। আচ্ছা, এখানেই দেখা হয়ে গেল আমার ছোট্ট একটা ভাইয়ের সাথে, আরিফের সাথে। ও আমার এর আগে একটা শর্টস দেখেছে। এক পিস করে ধোকার ডালনা দেন ওনারা, একটু গ্রেভি দিয়ে অল্প করে ভাত মেখে। শান্তিনিকেতন ঘুরতে এসে প্রিমিয়াম বাঙালি রেস্টুরেন্টে খাবে ভাবছো? তাহলে আজকের ব্লগটা তোমার জন্যই। কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন তো রয়েছেই, তার সাথে পারিপার্শ্বিক পরিবেশ ও খাওয়ার পরিবেশনা সব দিক থেকেই এই হেসেল কিন্তু আমাদের চিরপরিচিত বনেদি বাড়ির রান্নার স্বাদকে মনে করিয়ে দেবে। চলো আর কথা না বাড়িয়ে ভোজন রসিকদের মনের ঠিকানা শান্তিনিকেতনের বনবিতির হেসেলে প্রবেশ করা যাক। নমস্কার, আমি সৌরভ। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। শান্তিনিকেতন আসার আগে আমি যখন ইউটিউবে সার্চ করছিলাম যে শান্তিনিকেতনে এসে ভালো খাওয়ার জায়গা কি আছে, প্রথমেই সার্চ লিস্টে যে নামটা দেখাচ্ছিল সেটা হচ্ছে বনবিতির হেসেল। তো আজ চলে এসেছি বনবিতির হেসেলে। এই হচ্ছে সেই বনবিতির হেসেল, আর এইভাবে আমরা এখানে ঢুকবো। সাজানো গোছানো সুন্দর একটি রেস্টুরেন্ট। শুরুতে ঢুকতেই যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে সুন্দর সাজানো গোছানো একটা বাগান। আর বাগান বিলাস ফুল দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তার সাথে সূর্যমুখী রয়েছে। আর ভিতরটা তো অপরূপ সুন্দর। চলো ভিতরটা ঢোকা যাক এবার। এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, তোমরা এখানে ওয়েট করতে পারো, তারপর এখানে ঢুকবো। ঢুকতেই দেখো সাজানো গোছানো টিপটপ একটা রেস্টুরেন্ট। তো ওরা এখানে বসে গেছে আগে, আমরা অর্ডারও দিয়ে দিয়েছি। কীভাবে অর্ডার দিতে হবে সেটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এবার যে জিনিসটা বলার, মেনু কার্ড কিন্তু আলাদা করে দেওয়া হয় না। এখানে একটা দেখবে হোয়াইট বোর্ড দেওয়া আছে, সেখানে কিন্তু তোমাদেরকে মেনু কার্ডটা দেখে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে ভেজ মিল যেটা দেওয়া আছে সেটা কিন্তু কমপ্লিমেন্টারি, মানে 180 টাকা দিয়ে তোমাদের কিন্তু ভেজ মিলটা নিতেই হবে বনবিতির হেসেল ঘরে। তারপরে যে অ্যাড অন যে প্রাইসের যে খাবারগুলো দেওয়া আছে সেটা কিন্তু তোমরা ভেজ মিলের সাথে নিতে পারো। পমফ্রেট ফ্রাই রয়েছে, পাবদা রয়েছে, দই কাতলা রয়েছে, চিকেন রয়েছে, মাটন রয়েছে, ছানার ডালনা রয়েছে, এভরিথিং তোমরা কিন্তু মোটামুটি মডারেট প্রাইসে, মানে 100 টাকা থেকে 250 টাকা প্রাইসের রেঞ্জের মধ্যে তোমরা এখানে সব পেয়ে যাবে। আর এই হচ্ছে বনবিতি হেসেলের কিচেনটা, যেখানে ওনারা রান্না করেন। আর এখানে কিন্তু প্রথমে তোমাদের কুপন কাটতে হবে। কুপন কোথায় কাটবে? এখানে কিন্তু কুপন কাটতে হয়। সেই কুপন অনুযায়ী তোমাদের কিন্তু ওনারা একটা প্রাইস লিস্ট দেবেন, সেটা ওখানে জমা দিতে হবে এবং তোমাদের নাম ধরে রাখবে, এবং তোমরা তারপর তোমাদের যে খাবারটা তোমরা অর্ডার করেছো সেটা পাবে। দামটা একটু বেশি, বাট আশা করি যেটুকু দেখলাম খাওয়া ঠিকঠাকই লাগবে। আরিফ, আচ্ছা এখানেই দেখা হয়ে গেল আমার ছোট্ট একটা ভাইয়ের সাথে, আরিফের সাথে। ও আমার এর আগে একটা শর্টস দেখেছে, ও বললো আমার শর্টস দেখেছে, ওর ভালো লেগেছে, আমাকে আমার চ্যানেলের নামও জিজ্ঞাসা করলো। তো আরিফ তুমি ভালো থেকো। তুমি কি খেতে এসছো এখানে? কাদের সাথে এসছো? আচ্ছা, মা বাবার সাথে এসছো। আচ্ছা, ভালো খেয়েছো, খাওয়া হয়ে গেছে তোমার? আচ্ছা চলো, এবার আরিফ তো খেয়ে নিয়েছে, এবার আমাদের খাওয়ার পালা। তো আমাদের যে খাবারগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে চলে আসছে। খুব সুন্দর করে সাজানো গোছানো, দেখো এই জিনিসটা ভালো লাগবে। তো আমরা যে জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে একটা পেটি কালিয়া, একটা পমফ্রেট আর 4টে ভেজ মিল। এটা কি ভাই? ছানার ডাল না, দোকা এটা। আর এটা মুগ ডাল। আচ্ছা, এটা শুক্তো। এগুলো কি রিপিট হয় তোমাদের? আচ্ছা, চাটনি পায়েস। আচ্ছা, এটা এর সাথে ইনক্লুডেড করে দেওয়া হয়, তাই? তো আমাদের খাওয়া দাওয়া তো চলেই এসছে। কেমন লাগছে বলি, প্ল্যাটারগুলো দেখে কেমন লাগছে? মুখে জল চলে এসছে, তাই তো? একদমই তাই। সঞ্চারী কেমন ফিলিংস হচ্ছে বল? একদম। চল আমিও খেতে বসি। পূজা, হাউ ডু ইউ ফিল? আমার সবথেকে বড় কথা যেটা ভালো লেগেছে, প্রথমত হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, এই যে আমরা যেটার উপর খাচ্ছি এটা খুব সিম্পল, কিন্তু এই মানে রেস্টুরেন্টটা এগুলো ভীষণ সুন্দর অ্যাস্থেটিক ওয়েতে বানিয়েছে। কাঁসার থালায় আমাদেরকে পরিবেশন করে দিয়েছে। এখানে ঘি অলরেডি রাখা ছিল, গাওয়া ঘি, নুন, কাঁচা লঙ্কা কমপ্লিমেন্টারি তো দিয়েই দিয়েছে। তার সাথে কাঁসার এই ঘটি, জল আর সব কিছু রিজনেবল প্রাইসে সুন্দরভাবে। আর ভেজ থালিতে কি কি আইটেম ওনারা প্রোভাইড করছে সেটা একটু বলে দে। ভেজ থালির অ্যাকচুয়ালি প্রাইসের মধ্যে রয়েছে ভাত, শাক, বেগুনি, তার সাথে রয়েছে শুক্তো, মুগের ডাল, আজকে ছিল ধোকা মেনুতে। এইগুলো আমাদের ইনক্লুডেড হচ্ছে 180 করে পড়ছে, এটা নর্মাল। এর সাথে আপনারা এক্সট্রা করে আমরা যেটা নিয়েছি আজকে পেটি কালিয়া, পমফ্রেট কারি, আর এগুলো আর এছাড়া পাঁপড় দেওয়া হয়।
এবং পায়েস আর চাটনি সেটাও কিন্তু আমাদের ইনক্লুডেড। আর এগুলো কিন্তু যেগুলো ভেজ থালিতে রয়েছে প্রত্যেকটাই কিন্তু রিপিট হবে, অর্থাৎ আনলিমিটেড। তোমরা এগুলো খেতে পারো এবং যেগুলো অ্যাড অন হবে সেগুলো তোমরা যেরকম অর্ডার দিয়েছো সেই অনুযায়ী ওয়ান টাইম। প্রথমেই চলে এলো ঘি, ভালো লেগেছে ঘিটা? ভালো, একদম গাওয়া ঘি। বল, গাওয়া ঘি দিয়ে গরম ভাত খেয়ে দেখি কেমন লাগছে। অমৃত। এখানে একটু গরম গরম বেগুন, কি এটা? কুবড়ি, কুমড়ো ভাজা, কুমড়ো ভাজা। কুমড়ো ভাজা। আচ্ছা, এটা কিন্তু বেগুনি নয়, কুমড়ো ভাজা। ঘি ভাত দিয়ে দারুণ লাগছে খেতে। আমি এখন খেয়েছি ধোকার ডালনা, এতটাই ভালো লেগেছে যে আমি রিপিট আবার চেয়েছি। ওরা একটা দিয়েছিলেন নিরামিষ রান্না, আমার ভীষণই ভালো লাগে। আর ধোকার ডালাটা দারুণ হয়েছে, মানে একটা ঝাল ঝাল, মানে একটা নিরামিষের ব্যালেন্স, খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে। ধোকার ডালনার সাইজটা দেখা, পুরো একদম দেখে মনে হবে পনিরের ডালনা। সাইজটাও ভালো, খুবই সফট এবং ফ্রেশ হয়েছে। দেখো এক বাটি শুক্তো কাঁসার বাটিতে, দুধ দিয়ে তৈরি করা সাদা রঙের। খেয়ে দেখি কেমন লাগছে। ভেজ আইটেমটা অনেক সুন্দর। ভাতটাকে শুক্তো দিয়ে মেখে এক রস মুখে তুলে দিলাম। শাক মনে হয় লেগেছে ওটা। দারুণ। যদি বাঙালিয়ানাকে পেতে চাও শান্তিনিকেতনে এসে অবশ্যই কিন্তু বনবেতির হেসেলে একবার ট্রাই করে দেবে। ওনাদের রান্না কিন্তু অপূর্ব। এক পিস করে ধোকার ডালনা দেন ওনারা, একটু গ্রেভি দিয়ে অল্প করে ভাত মেখে। ধোকার ডালনাটাকে খুব নরম ভিতরটা, অল্প করে ভাত দিয়ে মুখে নেওয়া যাবে। অনবদ্য, এক্সেলেন্ট। আর একটু গ্রেভি দিয়ে মেখে খেয়ে দেখি। আর প্রত্যেকটা আইটেমই কিন্তু রিপিট হয়, সবচেয়ে বড় কথা। তোমরা চাইলে ভেজ আইটেম যতটা খুশি খেতে পারো, যতবার খুশি নিতে পারো। আমার পাতে এখন পড়তে চলেছে লাস্ট সময় কাতলা মাছ। আমি নিয়েছিলাম কাতলা মাছের পেটি, সফট আছে, খাইনি এখনো, তবে আমি বুঝতে পারছি আদা, জিরে বাটা, লঙ্কা বাটা এবং গরম মশলা দিয়ে রান্না করা আছে। খেয়ে বলছি ওয়েট। কেমন খেতে? আমার একটু পেঁয়াজের গন্ধটা লাগছে, আদারওয়াইজ একটু পেঁয়াজের গন্ধটা রয়েছে তোর মনে হয়েছে, হয়তো কালিয়া বলে হয়তো একটু বেশি পেঁয়াজটা দিয়েছে, অ্যাড অন করেছে। অল্প একটু ভাত দিয়ে খেয়ে দেখ। মাছে ভাতে বাঙালি আমি, দারুণ হয়েছে। মাছটা খুবই সুন্দর, খুবই ফ্রেশ, খুবই নরম। পমফ্রেটের ফ্রেশনেস বোঝা যায় এই ভেতরে এটা দেখে। হ্যাঁ, এটা অরিজিনাল পমফ্রেট, কারণ এর ভেতরটা পুরো সাদা নয়। এটা চাঁদ বোয়া বা পায়রা চাঁদা নয়, এটা তার প্রমাণ। খেয়ে দেখি এটা। ও পিওর পমফ্রেটে ভীষণ ফ্রেশ। গ্রেভিটা দিয়ে ভাতটা মেখে দেখি কেমন লাগে। গ্রেভিটা খুব লাইট, মানে বেশি তেল ঝাল মশলা নয়, একদম পমফ্রেটের টেস্টটা ওই জন্য কমপ্লিমেন্ট করছে। এটা হলো বাঙালির ওজি টমেটোর চাটনি। লুক এট দ্য টেক্সচার, দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি। শুকনো লঙ্কা আর টমেটো মিষ্টি আর ঝালে পারফেক্ট এর মতো। পায়েসটাও দেখে নি। আমি ঘরে মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না। জন্মদিনের ভাতের পায়েস, এলাচের গন্ধ থাকে।
বিল মোটামুটি দেখলাম আমাদের হাতে ধরিয়ে দিয়েছে 1020 টাকা। অবশ্যই বিলটা প্রথমেই জানতে পেরে গেছিলাম, কারণ আমাদের প্রথমেই কুপন কেটে কিন্তু খাবারটাকে নিতে হয়েছিল। তো আমাদের টোটাল বিল হয়েছে 1020 টাকা। তাই দিয়ে আমরা 4 জনে ভর পেট খেয়েছি। প্রত্যেকটা আইটেমই ভালো ছিল, আর ওনাদের আতিথেয়তা আর সাথে অ্যাম্বিয়েন্স খাবারের স্বাদকে যেন দ্বিগুণ করে তুলেছিল। আমি তো শান্তিনিকেতন গেলে অবশ্যই বনবিতির হেসেলে আবারও যাব, তোমরাও পারলে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো এটুকুই। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবারও নতুন কোনো এক ব্লগে।